আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা, স্বাগতম আর ধন্যবাদ জানিয়ে আজকে ডিগ্রি ক্লাসের দ্বিতীয় দিনে ক্লাসটি শুরু করছি। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা শিখব ডিগ্রি অর্থাৎ কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের তুলনা। আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের তুলনা হলো তিন প্রকার, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বলতে আমরা বুঝি যে যখন কোনো অ্যাডজেক্টিভের তুলনা করা হয় না, সাধারণ অবস্থায় সে ঘটনাটি প্রকাশ করা হয়, তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। এবং কম্পারেটিভ হলো দুইয়ের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হলো সকলের মধ্যে তুলনা। কিন্তু আমরা সেটাকে কিভাবে গঠন করে থাকি? আমরা তিন নিয়মের মাধ্যমে এটার গঠন করে থাকি। সেটা হলো যে কিছু রয়েছে ব্যতিক্রম, আর কিছু হলো ইআর এবং ইএসটি যোগ করে, আর কিছু হলো মোর এবং মোস্ট যোগ করে আমরা এই ডিগ্রিগুলো পরিবর্তন করে থাকি। এবং আমরা আমাদের আগামী ক্লাসে এটার নিয়ম, কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং কিভাবে ডিগ্রিগুলো রূপান্তর করা হয়, সিলেবাসের আওতায় থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা জাস্ট এটার পরিচয় জানতে চাচ্ছি। আমরা এখানে কিছু ব্যতিক্রমের কথা বলেছি, যেমন গুড, বেটার, বেস্ট, এগুলো নিয়ম ছাড়াই আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন ব্যাড, অস, অস্ট, এগুলো নিয়ম ছাড়াই আমাদেরকে মুখস্থ করতে হবে। আবার দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইআর এবং ইএসটি যোগ করে, অর্থাৎ যদি মনোসিলেবাল হয়, সেই মনোসিলেবালের ক্ষেত্রে আমরা ইআর এবং ইএসটি যোগ করে করব। মনোসিলেবাল কাকে বলে? অর্থাৎ শব্দের যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবাল। তো সিলেবাল হলো চার প্রকার: মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল অ্যান্ড পলিসিলেবাল। মনোসিলেবাল হলো যে শব্দের যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে মনোসিলেবাল। ডাইসিলেবাল মানে যেখানে দুটি শব্দ রয়েছে তাকে ডাইসিলেবাল। ট্রাইসিলেবাল মানে তিনটি। পলিসিলেবাল মানে হলো যে যেখানে অনেকগুলো শব্দ রয়েছে, অর্থাৎ তিনের অধিক শব্দ রয়েছে। আমরা উদাহরণস্বরূপ বলি, যেমন রিস একটি মনোসিলেবাল, রিস একসাথে উচ্চারণ করা যাচ্ছে। স্মল একটি মনোসিলেবাল, হ্যাঁ, এগুলো মনোসিলেবাল। রিস, রিসা, রিসেস। যদি মনোসিলেবাল হয় সেক্ষেত্রে ইআর যোগ করব। যদি মনোসিলেবাল হয় সেক্ষেত্রে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করব, অর্থাৎ এক শব্দাংশ। তো শব্দের যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে মনোসিলেবাল বলা হয়। আর স্মল, স্মলার, স্মলেস্ট, পুয়ার, পুয়ারার, পুয়ারেস্ট, এইরকম অসংখ্য শব্দ রয়েছে যেগুলো আমরা ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করে থাকি। এবং আরেকটি নিয়ম হলো মোর এবং মোস্ট আমরা কখন যুক্ত করব, অর্থাৎ একের অধিক শব্দাংশ, অর্থাৎ সেটা যদি মনোসিলেবাল না হয়, অর্থাৎ সেটা যদি একটু বড় শব্দ হয়, যেমন বিউটিফুল, ব্রিলিয়ান্ট, এখানে কয়েকটি সিলেবাল রয়েছে, সেক্ষেত্রে হবে বিউটিফুল, মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। ইন দিস ওয়ে আমরা ডিগ্রিতে রূপান্তর করতে পারি। এছাড়াও আমাদেরকে জানা আবশ্যক যে ডিগ্রি কিভাবে পরিবর্তন করা যায় তার একটি আমরা ধারণা আজকে শিখব। যেমন যদি দ্যানযুক্ত থাকে, দ্যানযুক্ত হলে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি করব। দ্যানযুক্ত হলে পজিটিভ ডিগ্রি করার নিয়ম, অর্থাৎ অনেক কয়টি নিয়ম আছে। তার মধ্যে শুধু দ্যানযুক্ত হলে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করব, আমরা প্রথমে লিখব লাস্ট সাবজেক্ট, তারপর লিখব অক্সিলারি ভার্ব, তারপর লিখব নট, তারপরে লিখব অ্যাস অথবা সো, তারপর লিখব পজিটিভ ফর্ম, তারপর লিখব অ্যাস, তারপর লিখব ফার্স্ট সাবজেক্ট। এই নিয়ম অনুযায়ী আমরা করতে পারি। যেমন মালা ইজ বেটার, মালা ইজ বেটার দেন কমলা, মালা ইজ বেটার দেন কমলা, মালা কমলার চেয়ে ভালো। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে লাস্ট সাবজেক্ট বলতে এখানে কমলাকে বোঝানো হয়েছে, কমলা। তারপর অক্সিলারি ভার্ব বলতে এটাকে বোঝানো হয়েছে কমলা ইজ। তারপর একটি নট আমরা বসিয়েছি, তারপর বসিয়েছি অ্যাস,
কমলা ইজ নট অ্যাস, তারপরে বেটারের পজিটিভ ফর্মটা অ্যাস অথবা সোর একটা বসালাম, তারপর পজিটিভ ফর্মটা হলো গুড। তারপরে আমরা বসাবো অ্যাস, তারপরে বসাবো ফার্স্ট সাবজেক্ট মালা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি শুধু দেন যুক্ত হয় তখন আমরা পজিটিভ ডিগ্রি কিভাবে করব, অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আমরা করার সময় শুধু দেন যুক্ত থাকলে প্রথমে আমরা লাস্ট সাবজেক্ট বসাবো, তারপর অক্সিলারি ভার্ব বসাবো, তারপর নট বসাবো, তারপর অ্যাস অবলিক সো বসাবো, তারপর পজিটিভ ফর্ম বসাবো, তারপর অ্যাস বসাবো, ফার্স্ট সাবজেক্ট বসাবো। যেমন মালা ইজ বেটার দেন কমলা, এখানে হবে কমলা ইজ নট অ্যাজ গুড অ্যাজ মালা। এইভাবেও আমরা করতে পারি। অর্থাৎ যদি কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ ডিগ্রি করতে চাই এবং সেক্ষেত্রে যদি দেন যুক্ত থাকে, অর্থাৎ আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় দেন যুক্ত থাকলে এটা নিয়ম। কিন্তু যদি আবার দেন এনি আদার যুক্ত থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা কম্পারেটিভ থেকেই পজিটিভ করতেছিলাম, কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতেছিলাম, অর্থাৎ যদি দেন থাকে তাহলে আমরা ওই নিয়মে করব, আর যদি দেন এনি আদার যুক্ত হয় তখন আমরা পজিটিভ করার সময় প্রথমে বসাবো নো আদার, নো আদারের পরে বসাবো দেন এনি আদারের পরের অংশ, দেন এনি আদার এর পরের অংশ। তারপরে আমরা বসাবো একটি ভার্ব। আমরা জানি নো আদার অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে, তারপর একটা অ্যাস অথবা সো বসাবো, তারপরে আমরা পজিটিভ ফর্ম বসাবো, তারপরে একটা অ্যাস বসাবো, তারপরে আমরা সাবজেক্ট বসাবো। আমরা যেমন একটা উদাহরণ দিতে পারি যে মালা ইজ মোর বিউটিফুল, মালা ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী উত্তরটি লিখতে পারি। প্রথমে বসাবো আমরা নো আদার, তারপর দেন এনি আদারের পরে আছে গার্ল ইন দ্য ক্লাস, আমরা সেটা লিখবো গার্ল ইন দ্য ক্লাস, নো আদার গার্ল ইন দ্য ক্লাস। তারপর নিয়ম অনুযায়ী আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো ইজ, তারপর লিখবো অ্যাস, ইজ অ্যাস, তারপর লিখবো বিউটিফুল, তারপর লিখবো অ্যাস, তারপর লিখবো মালা। এভাবে আমরা দেন এনি আদার যুক্ত থাকলে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, একেবারেই সংক্ষিপ্তভাবে আমরা আরেকটি কথা বলছি যে যদি সেখানে দেন এনি আদার না থেকে দেন মোস্ট আদার যুক্ত থাকে, দেন মোস্ট আদার, তাহলে আমরা এই নো আদারের পরিবর্তে এখানে আমরা ভেরি ফিউ বসিয়ে আর ভার্বটি প্লুরাল করে এই বাক্যটি করতে পারি। এবং বিস্তারিত বিষয়টি নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনায় আসবো যে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করা যায় সে বিষয় নিয়ে আমরা তৃতীয় ক্লাসে আসছি। ডিয়ার স্টুডেন্ট, কোনো মন্তব্য, কোনো সুন্দর মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা শীঘ্রই সেটির সমাধান নিয়ে আসছি। অনেক অনেক ধন্যবাদ, প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি সকল স্টুডেন্টদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল লেটস স্টাডি ইংলিশ and keep connecting with the Facebook page Return to Learning English. Allah Hafiz.